ভারত যে ভয়টা এতদিন পাচ্ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। এর আগেই আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ যেভাবে পাকিস্তানি পণ্যের উপরে নজরদারি উঠিয়ে দিয়েছে, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে পাকিস্তান থেকে গোলা বারুদ অস্ত্র পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে ভারতে ব্যবহার করবে। আর সেই আশঙ্কায় কিন্তু একেবারে সত্যির পর্যায়ে পৌঁছে গেছে। কেন বলছি এই কথা? বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, সেখানে নোঙর করে রয়েছে একটি মালবাহী পাকিস্তানি কন্টেনার ভর্তি জাহাজ। এবার ভাবুন, সেই কন্টেনারের ভেতর ঠিক কি রয়েছে সেটি নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার, বন্দর কর্তৃপক্ষ, পাশাপাশি চট্টগ্রাম পুলিশ এবং ইমিগ্রেশন অফিসাররা তারা টু শব্দ করছে না। এত নীরবতা ঠিক কি কারণে? কারণ একটাই, সেখানে এমন কিছু রয়েছে যেটা বহির্বিশ্বের সামনে প্রকাশ করা যায় না। যদিও শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে 40টি কন্টেনার জাহাজ থেকে নামানোও হয়ে গিয়েছে। আর এই নিয়ে চিন্তা প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের একাধিক নিরাপত্তা এজেন্সি পাক জাহাজে অস্ত্র গোলাবারুদ থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না। তাদের আশঙ্কা, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে জঙ্গিদের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশের জন্মের পর এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা নেই যেখানে একেবারে করাচি থেকে জাহাজ গিয়ে বাংলাদেশে পৌঁছেছে। এই প্রথম এই ঘটনা ঘটলো। আর সেটা কিভাবে ঘটেছে শুনুন। বহু দূর থেকে জাহাজকে ঘোরানো হয়েছে। যদি প্রয়োজনীয় জিনিস থাকতো, মানে মানুষের প্রয়োজনে লাগে এমন কোনো জিনিস থাকতো, তাহলে অত দূর সমুদ্র পথ তারা অতিক্রম করতো না। কি করেছে একবার শুনবেন। তারা ভারতের ধারে কাছে জলসীমা দিয়ে যায়নি, এমনকি কলম্বো মানে শ্রীলঙ্কার কলম্বো সেখান হয়েও যায়নি। সেখান থেকেও বহু দূর দিয়ে ঘুরে তারপরে চট্টগ্রামে এই জাহাজটি পৌঁছেছে। এতদিন কি হতো, মানে স্বাভাবিকভাবে কি হতো, করাচি থেকে রওনা হয়ে সেগুলো কলম্বো কিংবা সিঙ্গাপুরে মাল খালাস করে দিত। সেইখান থেকে অর্থাৎ কলম্বো বা সিঙ্গাপুর থেকে জাহাজে করে চট্টগ্রামে মাল আসতো। এটাই স্বাভাবিক পর্যায়। কিন্তু যারা দুষ্কৃতী, তাদের মাথায় তো অন্য। সেই কারণে তারা একেবারে দূর দিয়ে ঘুরে তারপরে ঢুকে গিয়েছে চট্টগ্রাম। এবং এখানে একটা দেখার বিষয়, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতকে শুধুমাত্র নজরআন্দাজ করেছে তা নয়, তারা কিন্তু কলম্বোও ধারে কাছে আসেনি, দূর দূর প্রান্তে ছিল, যাতে কেউ বুঝতে না পারে যে কি যাচ্ছে সেই জাহাজের ভেতরে। এবং এর মধ্যেই একটা বিষয় যেটা এর আগেও আমরা আলোচনা করেছিলাম, যে সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে পাক জাহাজে পণ্য খালাসের আগে যে রুটিন তল্লাশি বা রুটিন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে সেটা করতেই হবে না। মানে পাকিস্তানের জাহাজের ক্ষেত্রে কোন রকম তল্লাশি হবে না, বিনা তল্লাশিতে সেই জাহাজ থেকে জিনিসপত্র বাইরে নামবে। এটা নাকি সময় বাঁচাতে বোঝাপড়া হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। কি বোঝাপড়া একবার ভেবে নিন। দেশে মাল ঢুকছে বাইরের দেশ থেকে, সেখানে কোন রকম তল্লাশি হচ্ছে না, তার মানেটা বুঝুন। দেশের নিরাপত্তার তো এরা কোন রকম ধার ধারে না। এমনকি নিজের দেশটাকে তারা পাকিস্তানের কাছে ভাড়া দিয়ে দিয়েছে, একেবারে ভাড়া, যাতে ভারতে এই সমস্ত অবৈধ অস্ত্র প্রবেশ করে। কিন্তু বোঝা তো উচিত যে কোন দেশের ক্ষতি করতে গেলে সেই দেশটাও ঠিক থাকে না। পাকিস্তানের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে রয়েছে প্রত্যেকে জানে। তাদের সব সময় মারামারি, খুনোখুনি, হত্যা প্রতি মুহূর্তে, মানে সব মিলিয়ে পাকিস্তান একেবারে জর্জরিত অন্তঃসন্ত্রাসের ভিতরে। আর সেটাই এরপরে দেখতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে যদি এই বিপুল পরিমাণে অস্ত্র ঢোকে, এই অস্ত্র কি শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই ব্যবহার হবে? আজ্ঞে না। ভারতের বিরুদ্ধে ব্যবহার করার আগে ভারতীয় যারা সেনাবাহিনী রয়েছে তারা তো ছেড়ে কথা বলবে না, না, তাদেরও তো ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা তো তারাও গ্রহণ করবে। কিন্তু আপনাদের নিজেদের দেশে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ইতিমধ্যেই মাথা চাড়া দিয়ে উঠেছে, তারাও তো ছাড়বে না। তারাও একে অপরের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে।
মানে আপনারা পাকিস্তানকে নিজের দেশকে ভাড়া দিলেন এবং এমন কাণ্ড ঘটালেন যে বাইরের দেশ থেকে অস্ত্র এনে নিজের দেশে ঢোকাচ্ছেন। ভাবুন বিষয়টা, নিজের দেশের নিরাপত্তার কোন রকম তারা দেখতেই চাইছে না। অতীতে এরকম একটা ঘটনা ঘটেছিল জানেন, অতীতে সময়টা 2004 সাল, সেই সময় বিএমপি জামানা চট্টগ্রামে প্রায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। পরে তদন্তে জানতে পারা গিয়েছিল সেগুলো পাকিস্তানি যে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তারাই এই অস্ত্রগুলো পাঠিয়েছিল। এবং কি উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যে এইগুলোকে প্রবেশ করানো। যদিও সেটা শেষ পর্যন্ত হয়নি, এই ক্ষেত্রেও এটা হবে না। কিন্তু আপনারা ভারতের ক্ষতি করতে গিয়ে নিজের দেশে যেভাবে অস্ত্রগুলো ঢোকালেন, সেই অস্ত্র এবার আপনাদের বিপক্ষেই ব্যবহার হতে চলবে। আর এই অস্ত্র দিয়েই আপনাদের বানানো সংসার একেবারে মরুভূমিতে পরিণত হবে। লিখে রাখুন, বলে রাখলাম। যদি এখনই সতর্ক না হন, সেই ক্ষেত্রে নিজের দেশটাকে তো শেষ করবেনই, আর তার সঙ্গে ভারতের চিন্তাও বাড়াবেন। স্বাভাবিকভাবেই ভারতও ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই টহলদারি যথেষ্ট পরিমাণ বেশি বাড়িয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে, ভারতের চোখ ফাঁকি দেওয়াটা এত সহজ হবে না। ঠিকই জানতে পারবে যে ঠিক কি রয়েছে আপনাদের সেই কন্টেনারের ভেতর। আর এর মধ্যেও যেটা বড় কথা, যে ভারতীয় নিরাপত্তা এজেন্সি যারা রয়েছে তাদের অনেক এজেন্টই বাংলাদেশে রয়েছে, আর তারা সমস্ত খবরই সঠিক সময়ে পৌঁছে দেবে। যেভাবে এই অস্ত্র বোঝাই যে জাহাজ আপনাদের সেখানে এসেছে, সেই খবর যেমন ভাবে এসেছে, সেই কন্টেনারের ভেতরে কি কি রয়েছে, কি কি অস্ত্র আছে, সেটাও আর জানতে পারবো কিছুদিনের মধ্যে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।